বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করলেও গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বান্দরবান আবহাওয়া অফিসের ইনচার্জ রিঙ্কুদে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। অতিবর্ষণের ফলে জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, চড়ুইপাড়া, লেমুঝিরি, ক্যাচিংঘাটা, নতুনপাড়া, ছাইঙ্গাসহ লামা, আলীকদম এবং রোয়াংছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার কারণে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটও ধীরে ধীরে বাড়ছে। জেলায় প্রায় ৫০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। জেলা প্রশাসনের কন্ট্রোল রুম জানিয়েছে, জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ২,৮০০ বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। বান্দরবনে এই তো প্রতি বছরের মধ্যে আবারও এটা একরকম অভিশাপ বান্দরবনবাসীর জন্য। পৌর এলাকাতে আবার প্রচুর পানি উঠছে। আমরা দেখতেছি এইভাবে থাকলে, এইভাবে যদি আজকেও সারাদিন বৃষ্টি থাকে, তাহলে ২০২৩ সালের বন্যার রেকর্ডও ভেঙে ফেলবে এবারের বন্যার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বান্দরবানের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। কালকে বন্যার পানি একটু কমছে, কমার পরে কালকে যতটুকু কমছে এর চাইতে ডবল বাড়ছে আজকে। এখন যে পরিমাণ পানি বাড়তেছে, মানুষের দুর্ভোগ আস্তে আস্তে বাড়তেছে। প্রথমত মানুষ নিচে ছিল, দোতলায় ছিল, এখন বেশিরভাগ ঘরেই দোতলার খুব কাছাকাছি চলে আসছে পানি। আর নৌকার খুব সংকট। পুরা এই ৭ নম্বর ওয়ার্ড মিলে মাত্র ৩টা নৌকা, মানুষ পারাপারও করা যাচ্ছে না। এই মাত্র একটা রুগী নিয়ে আসছে। এখন আরও কয়েকটা নৌকার দরকার। কিছু বয়স্ক মানুষ আছে, কিছু রুগী আছে যাদেরকে পারাপার করতে পারতেছে না শুধুমাত্র নৌকার কারণে। আর পানি এখন ধীরে ধীরে বাড়তেছে। এখন এইভাবে যদি পানি বাড়তে থাকে, ২০২৩ সালে যেরকম হয়েছে, ২০২৩ সালের মতো এরকম ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপুদেব জানান, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা দুর্গত মানুষের মধ্যে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পৌরসভা, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিতকে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শুক্রবার জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, তিনি আগামী রবিবার বান্দরবান সফর করবেন।